হাতে সময় কম, অসুবিধা নেই। নিরিবিলিতে পাহাড়ের কোলে 2 দিন কাটাতে চাইছো? অসুবিধা নেই। আজ আমরা জেনে নেব এমনই একটি জায়গার সন্ধান, যেখানে তোমরা খুবই কম খরচের বিনিময়ে 2 দিন শান্তিতে কাটিয়ে আসতেই পারো। পাহাড়ের কোলে ছোট্ট কিন্তু সুন্দর একটি গ্রাম, আর সেই গ্রামের নাম অনুসরণ করেই একটি সুন্দর হোমস্টে, যার মধ্যে তোমরা সমস্ত রকম সুবিধা পেয়ে যাবে। আর এর পাশেই পেয়ে যাবে একটি সুন্দর ওয়াটারফল। উঠে এসছি অনেকটাই, কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ। কাল বিকালে পৌঁছেছি এই রিসর্টে। আজ এই রিসর্ট থেকেই আমাদের যাত্রা শুরু। চলো তাহলে শুরু করে ফেলেই যাত্রা। আর সবার আগে আমি বিকি, তোমাদের হোস্ট। ওয়েলকাম টু ভ্রমণ অঙ্গীকার। গুড মর্নিং সকলকে। দিনের শেষে কিছু টাকা জমিয়ে নিতেই পারো, আর বেরিয়ে যেতে পারো নতুন অভিজ্ঞতার খোঁজে। কার কতটা জীবন কেউ বলতে পারে না, তবে সেই জীবন কিভাবে চালাবে সেটা তার উপর ডিপেন্ড করছে। জীবনের এক সময় গিয়ে এটা যাতে না বলতে হয়, কাশ আমি এটা করতে পারতাম, তাই এবার করে ফেলতেই পারো। আজ আমার ব্লগ শুরু করছি ঋষভের এই হোমস্টে দিয়ে। ঋষভ রোডের ধারেই অবস্থিত এই হোমস্টেটি। খুবই সুন্দর এবং সাজানো গোছানো একটি হোমস্টে। এই হোমস্টে 4টি ফ্লোর রয়েছে। আমরা রয়েছি একদম টপে। এই নাম্বারে কল করে তোমরা হোমস্টের ডিটেলস পেয়ে যাবে। যাওয়ার আগে তবে রুম ট্যুরটা দিয়ে দিই। লন্ডভন্ড করে রেখেছি ঘর। একটা কিং সাইজ বেড, এখানে টেবিল আছে, 2টো চেয়ার, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। ভিউটা দেখো জাস্ট। দুধারেই ভিউ পাবে। আজকে ভিউয়ের কিছু বলার নেই, আজকে ভিউ দেখার কোনো উপায় নেই, কারণ পুরো ফগি ওয়েদার। শুধু মেঘ আনাগোনা করছে চারিধারে। টেরিস থেকে রুমের ভিউটা দারুণ লাগে। রিসেপশন, ঠাকুরের মন্দির আছে, নিচে নেমে যেতে হবে টিফিনের জন্য। ব্রেকফাস্টটা দিই, তবে সকালে ব্রেকফাস্টটা নিয়ে নিই। ব্রেকফাস্টে কি কি আছে? ব্রেকফাস্ট লুচি, লুচি আর মানে এমনি কি কি আইটেম হয় ব্রেকফাস্টে? लुची और सूखा रोटी और आलू पराठा और 2-3 खाते ब्रेड। মানে যে যেরকম চাইবে তাদেরকে সেরকম ভাবেই করবে। मतलब आपको ऑप्शन आपको आलू पराठा, लुची, मैगी और बटर और ये रोटी। मतलब उसमें आप लोग को एक चॉइस करना है, मतलब आइटम उतने हैं। मतलब ये किचन क्या है, वो यूज करना है। এখানে দিদি রান্না করে কিচেনে। नहीं हो सकता, फिर भी एक्चुअली पहले बोलना पड़ेगा ना गेस्ट को, उसके बाद अच्छा। आप लोग अंडा पोच मिलेगा। আজকে আমাদের লুচি আর তরকারি। अंडा पोच खाবে? হ্যাঁ। তা দুটো করে হবে। তোমরা যদি অন্য কিছু এক্সট্রা কিছু চাও সেটাও দিদি করে দেবে। হ্যাঁ, আজকে আমাদের লুচি তরকারি, খেয়ে দেখি কিরকম টেস্ট। তরকারিটা তো বেশ ভালো দেখতে।
সত্যিই ভালো। হিন দেওয়া আছে একটু কচুরির মধ্যে, দক্ষিণেশ্বরের ভাব আছে একটু। কিন্তু ডালটা দক্ষিণেশ্বরের মতো না, তরকারিটা খুব ভালো খেতে। তরকারিটা খুব সুন্দর। আমরা তো দক্ষিণেশ্বরে তো ছোলার ডাল, ছোলার ডাল। এখানে তরকারি, আলুর তরকারি, তরকারিটা খুব সুন্দর খেতে। নীল প্লাস্টিক দিয়ে ঢাকা যেই জায়গাটিকে দেখতে পাচ্ছ সেখানে মাছ চাষ হয় আর কিছু সবজিও চাষ করে তারা। চলো পিছনটাও ঘুরে দেখে নি। এটা ফার্মস্টের পিছনটা কত বড় বড় বাঁধাকপি, এই মুহূর্তে বাঁধাকপি চাষ হচ্ছে। বড় বড় বাঁধাকপি সব। এটা রিসেপশন দেখতেই পাচ্ছ। এই দাদা কেউ আসলে যে তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে একটুখানি বলে যাও যদি, তোমার হোমস্টের नाम है। आपने बोलो, हम हिंदी में बोलेंगे हाँ बोलिए। जी। और हमारा तो अभी इधर में होम स्टे क्लास है। आप लोग आएंगे तो सीधा लाभा होके आइए और ऋषभ होम स्टे क्लास बोलने से आप लोग को हो जाएगा। और क्या बोलना पड़ेगा? और ऑनलाइन में अगर कोई उधर से बुकिंग करने का आ ऑनलाइन जाए करेंगे तो हम लोग एक तो साइन बोर्ड का नंबर लेके जाइए और उसमें हो जाएगा। आप एक बार बोल दीजिए ना। एक बार हम लोग को ये होम स्टे क्लाउड्स जो सर्च करने से आप लोग को डिटेल्स आ जाएगी और कौन सा रूम है, कौन सा ड्यूरेशन है, कौन सा रूम का रेट का अलग है, कौन सा इसका सब आपको डिटेल्स आ जाएगा। ठीक है, मैं स्क्रीन पे दे दूंगा नंबर। जी सर, ओके, थैंक यू भैया। वेलकम सर। তবে ঋষভ ছেড়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা আগে যাব লাভাতে। তবে লাভা মনেস্ট্রি বা লাভার অন্য কোনো সাইট সিন আজকে আমরা কভার করব না। বাইকের চেন কভারে একটা আওয়াজ হচ্ছে, তাই সেটা রিপেয়ার করাতেই যাব। চলতে চলতে দুজনের মনেই একটা ইচ্ছা জাগলো, তাই একটু ফটোশুট করে নিলাম। তারপর আবারও বেরিয়ে পড়লাম লাভার পথে। বাইক রিপেয়ারের কাজ সম্পূর্ণ করে একটি জায়গায় দাঁড়িয়ে পড়লাম। ফ্লাওয়ার পাইন ফরেস্ট, সামনে টিকিট কাউন্টার, রাস্তায় খুব কাদা, সিঁড়িতে টিকিট কাউন্টার আছে, 20 টাকা করে টিকিট। একটু ফটো শুট আউট করার জন্য খুব সুন্দর জায়গা। প্রি ওয়েডিং শুটের জন্য, প্রি ওয়েডিং শুটের জন্য তো খুবই সুন্দর। আফটার ওয়েডিং শুটের জন্য তো আফটার ডিভোর্স আসতে জয় পড়ে যাচ্ছিল স্লিপ খেয়ে। বৃষ্টি পড়েছে না, রাস্তা পুরো পিছল হয়ে গেছে। এই দুটো তো স্মৃতি। ফটো শুট আউট করার জন্য খুবই সুন্দর একটা জায়গা।
পুরো লাভা শহরের দৃশ্যটা দেখা যাচ্ছে ওখানে। লাভার উপর থেকে মেঘ চলে যাচ্ছে, এই নিচে লেখা আই লাভ লাভা। সবই ফটোশুট জোন এখানে। একটু মোমো নিয়ে নিলাম এই লাভার ফরেস্টের বাইরে এই দোকান থেকে। গরম গরম মোমোর স্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম আবারও। তবে এখনো তো বলাই হয়নি আমরা চলেছি কোন পথে। চলেছি আমরা এখন একটি অফবিট প্লেসেই, যেই স্থানে পাহাড়ের কোলে মেঘের খেলা 12 মাস দেখা যায়। জায়গাটি হলো দুকা ভ্যালি। তবে তার আগে এই পথেই পড়বে একটি স্থান যেখান থেকে দুকা ফরেস্ট এবং দুকা ভ্যালির অপরূপ দৃশ্য দেখা যায়। তবে রোড থেকে অনেকটাই হাঁটা পথ, আর হাঁটতে তো আমাদের কোনো দ্বিধা নেই, তাই দাঁড়িয়ে পড়লাম সেই স্থানে। দুকা ফরেস্ট যাচ্ছি। এবারে জার্নিতে শুধু ফগ আর ফগ, মেঘের ভিতরেই পুরো জার্নিটা কভার করতে হচ্ছে। দূরে কোনো পাহাড় দেখা যাচ্ছে না, শুধু সাদা মেঘ। এখানে অনেকটা পথই নামতে হবে, নামতে তো বেশ ভালো লাগছে, ওটার সময় বুঝতে পারবো। অনেকটাই নিচে নেমে গেছি। মনে হয় না আজকের থেকে নামার ঠিক হবে, কারণ এত ফগি ওয়েদার, নিচে গিয়ে কোনো ভিউও দেখতে পারবো না। ভিউ না দেখতে পেলেও একটি ছোট্ট পরীর দেখা মিলল। हर जाएगा थोड़ा हाय। हेलो करो। बाय 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 बाय। बाय बाय। अब त्यही हो। अभी जहाँ व्यू देखना देख सकते हैं नीचे जाके। यहाँ से तो व्यू नहीं दिख रहा, अभी नहीं दिख रहा है। व्यू ही नहीं है ना, पूरा फॉरेस्ट एरिया। फॉरेस्ट एरिया यहाँ से जितना दिखता है इतना ही है, नीचे जाओ दिखाई। ऊपर जाने में उतना दिक्कत होगा। ए भाई जाओ ना। यही है तेरे चो। নিচে ভিলেজ পুরো, এখান থেকে ভিউ পয়েন্ট আছে, কিন্তু মেঘের জন্য কোনো ভিউ দেখতে পাচ্ছি না। তবে এবার উপরে চলে যাই, জানি উপরে যেতে এবার কষ্ট হবে, অনেকটাই নিচে নেমে এসেছি। আরামে তো নেমে এলাম, এবার বুঝতে পারবো। হ্যাঁ, এবার বুঝতে পারবো মজাটা। এখানকার মানুষজনের অবস্থা রেগুলার কতটা এদের অভ্যাস হয়ে গেছে, এরা পারে। আমরা তো সমতলের মানুষ, আমরা দমদম থেকে নাগেরবাজার যেতে গেলেই জিপ বেরিয়ে যায় হেঁটে। অটোর জন্য তার জন্য অত লাইন থাকে। চলো উপরে যাই।
উঠে এসছি অনেকটাই, কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ। প্রচন্ড খারাপ গেছে। খুবই খারাপ রাস্তা। তাও যদি ভালো মতন ভিউটা পেতাম তাহলে ঠিকঠাক ছিল। চলো নেক্সট ডেস্টিনেশন যাই। রাস্তা অতিরিক্ত খাড়াই হওয়ার কারণে ওঠার সময় খুবই কষ্ট হয়েছে। সে যাই হোক, আমরা চলেছি এখন দুকার পথে। দুকাতেও আমাদের আগে থেকে হোমস্টে বা হোটেল বুক করা নেই, তাতে কোনো অসুবিধা নেই, সাথে আছে বাইক। দুকাতে না হলে আশেপাশে কোথাও থেকে যাব। তবে চলো গিয়েই দেখা যাক। একদল ছাগল এখানে আহার সেরে নিচ্ছে। অনেকের মনে কৌতূহল জাগতেই পারে এখান থেকে ছাগল তুলে নেওয়ার, তবে সেই প্রয়াস করো না, খুবই বিপদে পড়ে যাবে। দুকাতে ঢোকার কিছুটা আগেই পেয়ে যাবে দুকা ওয়াটারফল। খুবই সুন্দর একটি ওয়াটারফল, তবে এটি 12 মাস দেখতে পাওয়া যায় না। মে জুন থেকে সেপ্টেম্বর কি অক্টোবর পর্যন্ত দেখতে পাবে, তারপরে জল শুকিয়ে যাওয়ার কারণে আর দেখা সম্ভব হয়ে ওঠে না। এই বর্ষাকালে পাহাড় সবুজ রঙে পুরো রঙিন হয়ে ওঠে, আর সেই দেখতেই তো আমাদের চলে আসা। আর তোমরাও যারা আসতে চাইছো, আমাদের নর্থ বেঙ্গল সিরিজের সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, তাই সাবস্ক্রাইবটা করে রেখো। আবারও চলতে চলতে একটি স্থানে দাঁড়িয়ে পড়লাম। কিছু ছেলে ফুটবল খেলছে, তবে তারা কোন লোকেশনে খেলছে সেটা একটু দেখে নাও। মনের তো খুবই ইচ্ছা হচ্ছিল ওদের সাথে একটু খেলে নিতে, তবে আমাদের যেতে হবে যে এগিয়ে, তাই আর সেই প্রয়াস করলাম না। চলে এলাম দুকাতে। মেঘের কারণে কোনো স্থান থেকেই আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা এই জার্নিতে সম্ভব হলো না। আমরা এখন চলে এসেছি দুকা ভ্যালি। এই দুকা ভ্যালি হোমস্টেটা, এনাদেরই এই টেন্ট আছে। আপনারা যদি টেন্টে থাকতে চাও কেউ, তাই টেন্টে থাকতে পারো। অনেকগুলো টেন্ট করা আছে। যারা টেন্টে থাকতে পছন্দ করো তাদের জন্য খুবই সুন্দর একটা লোকেশন। সকালে ঘুম থেকে ওঠার পর একটা সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে। এখানে তোমরা অনেক হোমস্টেই পেয়ে যাবে। নিরিবিলি পরিবেশ, একদম নির্জনের থাকার জন্য খুবই সুন্দর। এই বর্ষার মরশুমে আকাশটাকে একটা অন্যরকমই লাগে। এখানে একটি সেলফি জোন করেছে, লোকেশনটা খুবই সুন্দর, তবে এই স্ট্রাকচারটাকে আর একটু সুন্দর করলে খুবই ভালো হতো। বাঁশের কঞ্চি রাউন্ড করে ঝিনুকের মালা ঝুলিয়ে দিয়েছে, এটাকেই বানিয়ে দিয়েছে সেলফি জোন।
নিচের রাস্তা কিছুটা গিয়ে শেষ হয়ে যাচ্ছে, এরপরে আর রাস্তা নেই। আর কিছু মিটার নিচে গিয়ে এই পথে 0 পয়েন্ট চলে আসবে। এই ভিডিওর মাধ্যমে এখনো পর্যন্ত যারা আমার সাথে জুড়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় অথবা আমি এই পাহাড়ে বাইক চালানোর জন্য কেউই অভ্যস্ত ছিলাম না, তবে দেখো এতটা পথ চলে এলাম, তো তাই তোমাদেরকেও বলবো মনে জোর নিয়ে বেরিয়ে পড়তেই পারো। দুকা ভ্যালির নাম অনুসরণ করেই এই হোমস্টের নামকরণ, দুকা হোমস্টে। ব্যবস্থাপনা খুবই সুন্দর। এই হোমস্টের সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকলো, অবশ্যই দেখে নিও। আজকে তবে এইটুকুই। তবে যাওয়ার আগে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ পরবর্তীকালে এরকম আরো অনেক সুন্দর জায়গা তোমাদের কাছে তুলে ধরবো। তবে আজ চললাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।